আজকের আমরা যে টপিকটা মূলত করতে যাব, টপিকটার নাম হচ্ছে, টেকনিক্যাল এদের ভাষা বলা হয় কস্ট অফ অ্যাপ্রোপ্রিয়েশন। কস্ট অফ অ্যাপ্রোপ্রিয়েশন কি বললাম বুঝছিস? কস্ট অফ অ্যাপ্রোপ্রিয়েশন। কি লজিক ক্লিয়ার? কস্ট অফ অ্যাপ্রোপ্রিয়েশনটা কি পারপাস ইউজ হচ্ছে বুঝছিস? মানে পারচেজ ভ্যালুর সাথে আনুষঙ্গিক যে খরচগুলো হবে সেই খরচগুলো অ্যাপোর্শনালি টাকাটা কিন্তু অ্যাড হয়ে যাবে। কারণ আমার পক্ষে মনে রাখা সম্ভব নয় যে ওই বিলে কী কী খরচ হয়েছে, আর একটা বিলে কী কী খরচ হয়েছে, এটা মনে রাখা সম্ভব নয়। কারণ একদিনে 10টা 12টা যখন বিল পাস হয়ে যাবে আমাদের পক্ষে সম্ভব নয়। তাহলে সেইভাবে আমি মেশিনে সেট করে দেবো, ও অটোমেটিক অ্যাপোর্শনালি ভ্যালুটা স্টোর করবে। কি বুঝতে পারছিস সবাই? আচ্ছা, তা সেটার জন্য কি কি করণীয় সেটা একটু বলছি, ভালো করে শুনে নেবে। হ্যাঁ, আচ্ছা, আমি স্টেট ট্যালিতে চলে আসছি, স্টেট ট্যালিতে বসে করাচ্ছি। তারপর যদি অসুবিধা হয় নোট লিখে দিচ্ছি আমি এখানে, ঠিক আছে? এবারটা কি, আচ্ছা, প্রশ্ন কি লিখতে হবে? মানে প্রশ্ন কি এখানে একটা নিয়মিত প্রশ্ন তৈরি করতে হবে নাকি? আচ্ছা, ঠিক আছে, একটা প্রশ্ন তৈরি করলাম। আচ্ছা, প্রশ্নটা হইতে এইটাই, ওই যেটা করলাম, ধরো পারচেজ পারচেজ 10 পিস UPS, 10 piece UPS at the rate 4,000, at the rate 4,000 হয়েছে, and charge transport ঠিক আছে, 10% বুঝতে পেরেছো? অ্যান্ড চার্জ 10% ট্রান্সপোর্ট। এখানে কিন্তু কোনো জায়গা বলা থাকবে না যে তুমি কস্ট অফ অ্যাপ্লিকেশন করো, তো নিজের সেফটির জন্য করা হয় নাকি? বুঝতে পারলে এটা কথাটা? তোমাকে বলে দেবে না যে কস্ট অফ অ্যাপ্লিকেশন করো, কেন বলবো? ওটা নিজের সেফটির জন্য, যাতে কিনা আমার এসপি বার করতে সমস্যা না হয়। তাই এটা কিন্তু কোনো জায়গায় বলে দেওয়া থাকবে না, ঠিক আছে? ব্যাপারটা কি, তবু তোমাদের আমি লিখে দিলাম কস্ট অফ অ্যাপ্রোপ্রিয়েশন আমরা ইউজ করবো এখানে, ঠিক আছে? কস্ট অফ অ্যাপ্রোপ্রিয়েশন আমরা ইউজ করবো, কিন্তু বাস্তবে এটা কোথাও লেখা থাকবে না। কি লজিক ক্লিয়ার? এবার কি কি ইউটিলাইজ করছি, কেন পারচেজ করার জন্য কি কি লেজার লাগে না লাগে সব তোমরা জানো। এবার সেইটা কিভাবে ইউটিলাইজ করছি লক্ষ্য রাখো, ঠিক আছে? প্রথম হচ্ছে যে ট্রানজ্যাকশানটা এই মুহূর্তে পাস করালাম, এই ট্রানজ্যাকশানটা আমি ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে? ডিলিট করার জন্য অলরেডি মারছো, ডিলিট হয়ে যাচ্ছে, ট্রানজ্যাকশান ডিলিট। ওকে, এরপরে আসছি আমরা, লেয়ারগুলো অলরেডি আমার তৈরি হয়ে আছে। ফার্স্ট তোমাকে এডিট করবে, গ্রুপ এডিট করব, ইনডাইরেক্ট এক্সপেন্স। কি বললাম? কেন যে ট্রান্সপোর্ট, তো ইনডাইরেক্ট এক্সপেন্স গ্রুপে পড়েছে। এখানে যাচ্ছ, কোন জায়গাটায় ইউজ করছি সেটা একটু খেয়াল রাখবে, কোন জায়গাটায় ইউজ করছি, বাকি কোনো জায়গায় যেতে হবে না। এই যে লেখা আছে মেথড টু অ্যালোকেট, এই অপশানটাই লাগবে। যদি ল্যাবে করার সময় বা বাড়িতে করার সময় এই অপশানটা ডিসপ্লে না হয়, হতেও পারে। কি বললাম? কোনো জায়গায় করার সময় এই অপশানটা ডিসপ্লে হচ্ছে না, তাহলে কিবোর্ড থেকে এখান থেকে F12 মারবি, এখান থেকে কিন্তু দেখে নেবে কস্ট অফ অ্যাপ্লিকেশন অপশানটা অন আছে কি না। কস্ট অফ অ্যাপ্লিকেশন অপশানটা যদি অন না থাকে সেটাকে অন করে দেবে। এই দেখো, ঠিক আছে? দেখতে পাচ্ছ অপশানটা ইয়েস আছে, তাই আমার আসছে। যদি তোমাদের না থাকে তাহলে কিন্তু অন করে নেবে, নাও থাকতেই পারে। কি বুঝতে পেরেছিস? এবার দেখো, মেথড অফ অ্যালোকেট হোয়েন ইউজ পারচেজ ইনভয়েস লেখাটা আছে। অ্যাপ্রোপ্রিয়েশন হবে বাই কোয়ান্টিটি না বাই ভ্যালু? এবার নিজেকে বুঝতে হবে, বল যেন বল ভ্যালু। তোরা কি বলিস?
কোয়ান্টিটি হলে কোম্পানির লস। পাগল, কেন কোয়ান্টিটি দশটা তো আসছে। আমার যা টাকা হচ্ছে তার অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা ঢুকবে, ঠিক আছে? তুমি যদি কোয়ান্টিটি অনুযায়ী করো, ধরো কোয়ান্টিটি অনুযায়ী করো, তাহলে কি হবে, কম বেশি হবে কিন্তু যে পারচেস প্রাইসটা সেটা আপ ডাউন করবে তো, সেখানে টাকাটা কমে যাবে না? সুতরাং যা ভ্যালু হবে তার উপর অ্যাপ্রক্সিমেট আমরা অ্যাড, তাহলে করবি বাই ভ্যালু। যদিও তোমার কোম্পানির রেসপেক্টে তুমি ভেবে নিতে পারো, ঠিক আছে? বেশ, এরপর লেয়ার এডিট করবি, যে লেয়ারগুলো করেছিস। প্রথম লেয়ারটা করেছিস ট্রান্সপোর্ট, নাকি? ট্রান্সপোর্ট লেয়ার করেছিস, লক্ষ্য রাখবি ইন্ডিয়ান এক্সপেন্স, এই যে কস্ট অফ অ্যাপ্লিকেশন আছে, তাহলে এখান থেকে নিচ্ছিস অ্যাপ্রক্সিমেট বাই ভ্যালু। কিছু অসুবিধা হলো? অ্যাপ্রক্সিমেট বাই ভ্যালু, কোনো অসুবিধা হলে আমি স্টপ করবো। অ্যাপ্রক্সিমেট বাই ভ্যালু, অসুবিধা নেই, সেভ করলাম। হ্যাঁ, আরেকটা লেয়ার এডিট করে নিই, পারচেজ লেয়ারটা এডিট করবি। এখানেও সেম কথা, সেম কথা, অ্যাপ্রক্সিমেট বাই ভ্যালু। ব্যাস, আর কিছু নয় কিন্তু, এই তো তিনটে লেয়ারই আছে কি? হ্যাঁ তো, তিনটে লেয়ারই তো আছে। এবার আমরা অ্যাকশনটা দেখি, এবার আমরা বিলটা পাস করবো, বুঝছিস? এবার আমরা বিলটা পাস করি, কি অ্যাকশন হচ্ছে দেখি। ভাউচারে গেলি, পার্টি দিয়ে আসছিস, পার্টি দিয়ে আসছিস, এদাস বলি না, পার্টি আছে এদাস, লক্ষ্য রাখবি। পারচেজ লেয়ার, নতুন কিছু করছি কি? যা করেছিস তাই করছিস তো? আচ্ছা, প্রোডাক্টের নাম ইউপিএস, প্রোডাক্টের নাম ইউপিএস, ঠিক আছে? গড়িয়া করে অনুযায়ী যাচ্ছে 10 পিস 4,000 টাকা করে, 40,000 টাকা, ঠিক আছে? এবার চার্জেসটা করছিস, ট্রান্সপোর্ট ধরো 10%, 10 দিয়ে পার্সেন্টেজ 40,000, মানে 44,000 টাকা হবে, তাই তো? দেখে নাও 44,000 টাকা আসছে নাকি? 44,000 টাকা, লক্ষ্য রাখবি। এটাই আগেবারে পাস করেছি, এর আগেবার দেখেছি ওখানে কস্ট প্রাইস 4,000 টাকা দেখিয়েছি। এখন যদি সেটা দেখায় তাহলে বলবো আমাদের প্রসেসিং কাজ করেনি, তাই তো? সেটাই এবার আমরা সেভ করে দেখবো। কোথায় গিয়ে দেখবো? স্টক সামারিতে গিয়ে দেখবো, ইউপিএস, কত আছে? 4,400। তাহলে এবার আমার এসপি বার করতে কোনো অসুবিধা হবে? 4,400 করতে অ্যাড হবে 10%, বুঝতে পেরেছো? কস্ট অফ অ্যাপ্লিকেশন নাকি কিছু মাথার বলতে গেছে? কেউ কিছু বলবি বল। আগে কত দেওয়া ছিল? 4,000 টাকা দেওয়া ছিল তো, এখন 4,400 এসে গেছে। তাহলে এবার যদি তোমার টার্গেট মানে ওই এসপি কত, মানে সেলস প্রাইস বার করতে বলে, তার কোনো সমস্যা নেই। ক্লিয়ার? নেক্সট আর একটা টপিক, ছোট টপিক পড়াচ্ছি, ভালো করে বুঝবে। ধরো ইউপিএস এর যে বিজনেস করছে, সে মার্কেট থেকে কিনে আনছে কি? একটা ইউপিএস কিনতে মার্কেটে যাচ্ছে, এক পেটি মাল কিনে আনছে, একবারে 10-12 পেটি মাল কিনেছে নাকি, বা এক বক্স মাল কিনে আনছে। ভালো যেটা বলছি সেটা বাস্তব কিনা ভাবছি। সে মার্কেট থেকে কিনে আনছে এক বক্স, আর বিক্রি করছে 1 পিস, 2 পিস, 3 পিস, যে যেমন মানে পিসে বিক্রি করছে। তাহলে ঝামেলাটা হচ্ছে আমার কোন জায়গা? দুটো ইউনিট হয়ে যাচ্ছে না? এটা কি বুঝতে পারি কথাটা আমার? দুটো ইউনিট হচ্ছে কি? মেজারমেন্ট ইউনিট দুটো হয়ে যাচ্ছে কি? কিনছে তো সে বক্সে, আর বিক্রি করছে তো পিসে। এখন পর্যন্ত যা শিখেছি সেরকম কোনো অপশন ছিল না। কিনছে পিসে বিক্রি করছে অফিসে, সেরকম বাস্তব হয় না, ঠিক আছে? এইবার সেই জায়গাটা রিটাইপ করছে, সেই জায়গাটাকে কিভাবে রিটাইপ করতে পারি, কি ক্লিয়ার?
তা এই ক্ষেত্রে তোমরা একটা মেজারমেন্ট ইউনিট তৈরি করে নাও, ইউনিট অফ মেজার তৈরি করে নাও, ইউনিট অফ মেজার তৈরি করছি। হ্যাঁ, লিখলাম বি ও এক্স বক্স, লিখলাম বি ও এক্স ই এস বক্স। যদি এক পিস না নিয়ে ওয়ান বক্স নেয় তাহলে নিতেই হবে, তাতে কোনো আমার কোনো ঝামেলাই নেই, তাতে কোনো ঝামেলাই নেই। কিন্তু তো সেটা তো আমার সোজা কাজ হলো। কিন্তু ব্যাপারটা সমস্যাটা ঘটছে কি, আমি কিনে আনছি বক্সে, যদি বিক্রি করতাম বক্সে তাহলে আমার কোনো ঝামেলাই থাকতো না। কিন্তু বাস্তব সেটা তো হচ্ছে না, বাস্তব এক পিস দু পিস বিক্রি হচ্ছে, তার স্টক তো ঝামেলা করবে কি, এটাই তো বাস্তব। তা সেই জন্য আমরা কি করলাম, বক্স বলে একটা, আবার একটা কি তৈরি করলাম, ইউনিট অফ মেজার তৈরি করলাম। এবার বুঝে নাও, আমি তোমার যে আইটেমটা তৈরি করেছি ইউপিএস ওটাকে এডিট করছি, হ্যাঁ, আর তার আইটেম তৈরি করছি না। চলে আসছি স্টক অফ আইটেম, লক্ষ্য রাখবি ইউপিএসে আসছিস, একটু লক্ষ্য রাখবি, এটা হবে না, বিল পাস হয়ে যাবে। বুঝতে পারলি ব্যাপারটা, বিলটাকে ডিলিট করলে হবে। এটা কি বুঝতে পেরেছিস? এটাকে আর করা যাবে না কাজ, বিল পাস হয়ে গেছে, বিলটাকে ডিলিট করলে তবে হবে। বিলটাকে ডিলিট করে দিচ্ছি, অল ডি মারলাম, হ্যাঁ, বিল ডিলিট করলাম। এবার কিন্তু করতে দেবে, এটা তো স্বাভাবিক কথা। ডি 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 আগে লেয়ার ট্রানজাকশন আনতে হবে, পেজাম মেরে, তারপর অল ডি মারবে, বুঝছো? এইবার আমরা আসছি অল্টারে আসছি, তারপর কোথায় যাবো, স্টক আইটেমে আসছিস, স্টক আইটেমে আসছিস, এবারে আসছিস ইউপিএসে। এটা লক্ষ্য রাখবি, এখানে দেখো অপশান এসছে ইউনিটস, তারপরে আবার এসছে অল্টারনেট ইউনিটস, এই দুটোই অপশান এবার কাজে লাগাতে হবে। বাস্তব যদি তোমার ইউনিট অপশানটা না আসে, বাস্তব যদি তোমার এই অল্টারনেট ইউনিট অপশানটা না আসে, ঠিক আছে, অল্টারনেট ইউনিট অপশানটা অল্টারনেট ইউনিট অপশানটা না আসে তাহলে F12 মারবে। কি বললাম, যদি অল্টারনেট ইউনিট অপশানটা না আসে তাহলে F12 মারবে, ঠিক আছে। আচ্ছা, ওখানে পিসিএস করলাম, এবারে বক্স করলাম, কনভার্সন এসছে তো, লেখা আছে এক বক্স মানে 10 পিস, যা থাকবে ইকুয়েশন সেট করলি তো, তুই ডাউট হয়েছে কি, ডাউট হয়নি তো? এইবার আমরা এটা করলে তো হবে না, বিল পাস করে দেখবো ঠিকঠাক ফাংশন নিচ্ছে নাকি, কি বলিস? হ্যাঁ, করে দিলাম, আবার দেখছি কি বলে। হ্যাঁ, এটা পারচেস করি, হ্যাঁ হয়েছে, এবার এটা পারচেস করছি, লক্ষ্য রাখবি ভাউচারে গেলি, M9 এর পারচেসে আসছিস, দাস নাকি, পারচেস ইউপিএস গড়িয়া, ঠিক আছে। ঠিক রেজাল্ট দিচ্ছ নাকি, লিখছিস 10 পিস, বাস্তবে কনভার্ট হয়ে গেল এক বক্স। কোনো বুঝতে সমস্যা, কারণ সমস্যা নেই তো। এবার তুই কেনা হবে কিন্তু বক্সে আসতেও পারে, কেনা হবে পার পিসেই নাকি, কি তাই তো করে তারা, কেনে পিসেই কেনে। এবার সে 4,000 টাকা কিলো 40,000, এই তো। আবার তারপর যা ট্রান্সপোর্ট যা ইচ্ছা, ধরো ট্রান্সপোর্ট 4,000 টাকা, ঠিক আছে, অসুবিধা নেই তো। তা এবার নিশ্চয়ই তোমার সেল করতে সমস্যা আসবে না, ঠিক তো, পিসেই সেল করছে, কিন্তু ওখানে রিপোর্টিংয়ে বক্সে আসবে। কিছু ডাউট হচ্ছে তোদের? আজ যেগুলো দেখাচ্ছি ছোট ছোট টপিকস, কিন্তু
ছোট্ট ছোট টপিক কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে কি কি অ্যাকচুয়ালি দেখালাম বলতে হেডিংটা, টপিকগুলো কি? কস্ট অফ অ্যাপ্রোভিয়েশন দেখালাম, নেক্সট হচ্ছে কম্পাউন্ড ইউনিট, এটা হচ্ছে কম্পাউন্ড ইউনিটের কাজ দেখালাম। কম্পাউন্ড ইউনিট মানে একই প্রোডাক্টের দুটো ইউনিট ইউজ করা, তাই তো নাকি? একই প্রোডাক্টের দুটো ইউনিট, কম্পাউন্ড ইউনিট, ঠিক আছে? কম্পাউন্ড ইউনিটের ইউজ কীভাবে করছে, ঠিক তো? নেক্সট পার্ট আসবো, নেক্সট টপিক আছে নাকি? কি বলছিস? কম্পাউন্ড ইউনিট হয়ে গেল। আচ্ছা, কাস্টমারকে আমরা কোন বিল দেবো, পারচেজ বিল না সেল বিল? হাট করে দিতে হবে, সে দিতে পারবি তো? কাস্টমারকে সেল বিল দিতে পারবি কি? আচ্ছা দেখেন, ধর আমরা F8 করলাম, হ্যাঁ F8 করলাম, মনে করলাম ক্যাশ সেল করছি, ক্যাশ সেল, লক্ষ্য রাখি সেলস, এই কি হলো, লেয়ার নেই নাকি রে? সেল লেয়ার নেই মনে হচ্ছে। আন্ডার সেলস অ্যাকাউন্ট কিছু, এই কার কোনো ডাউন নেই তো? সেলস অ্যাকাউন্ট কি হলো? তাহলে ইউপিএস সেল করছিস, হ্যাঁ ইউপিএস সেল করছি গড়িয়া গোডাউন থেকে, ধরো 4 পিস সেল করছিস, 0 বক্স কিন্তু, হ্যাঁ তাই তো? 4 পিস 0 বক্স, ঠিক আছে? তা 5 পিস দেখালে 1 বক্স দেখাবে, কারণ অনেক সময় 5 পিস সাধারণত ওই হাতে দেওয়া যায় না, বক্সে করে দেওয়া হয়, বাট স্টক থেকে কিন্তু পিসেই ডাউন হবে। ওকে, তা রেট ধরো করলাম 6,000 বা 5,500, 22,000 টাকা, এই রাউন্ডেই তো। তা এবার ধরো এর উপর ডিসকাউন্ট দিয়ে দেবে নাকি? এতেও হবে নাকি? এর কি ডিসকাউন্ট অ্যালাউ করুন না রিসিভ করি? সেলের ক্ষেত্রে ডিসকাউন্ট অ্যালাউ হবে। তা লেয়ারটা আমার নেই, ছিল, আচ্ছা তাহলে এখানে মারি, তাহলে আমরা করলাম ডিসকাউন্ট, হ্যাঁ অ্যালাউ, ডিসকাউন্ট অ্যালাউ, তাহলে কি হবে? ওই 22,000 থেকে যত পার্সেন্ট বলবি মাইনাস হয়ে যাবে, তাই তো নাকি? তাহলে আগে মাইনাস দিবি 5%, 5%, 1,100, দেখো 22,000 পেবেল অ্যামাউন্ট 20,900, কোনো সমস্যা নেই আর? ব্যালেন্স দেওয়া ছিল যাকে, ঠিক আছে সবাই হয়েছে? এবার এইটা তাকে হার্ড কপি দিতে হবে, এই বিলটা হার্ড কপি দিতে হবে নাকি? জাস্ট বিলটা বার করলি পেয়াম মেরে, হ্যাঁ কি মারছিস? কন্ট্রোল পি, নর্মাল ওয়ার্ড এক্সেল, নর্মাল ওয়ার্ড এক্সেল, তাই তো? কন্ট্রোল পি। তা আমি নর্মালি তোরা কি মেরে দিবি, এখান থেকে প্রিন্ট মেরে দিবি, কিন্তু আমি তো প্রিন্ট মারবো না, আমি তোমাকে প্রিভিউটা দেখাবো, প্রিভিউটা দেখাবো। এবার তোকে বড় করে দেখো, আমরা এগুলো সমস্ত এন্ট্রি করে নিতে, ডেলিভারি নোট টোট এন্ট্রি করে নিতে, সব এখানে পুট হয়ে যেত, সব এখানে পুট। ভালো লক্ষ্য রাখ, ইউপিএস 4 পিস শিফট হয়েছে, 4 পিস বিল হয়েছে, 5,500 টাকা রেট, 22,000 টাকা ডিসকাউন্ট অ্যালাউ দিয়েছিল লেস। দেখো বাস্তব এরকমভাবে বিল হাতে পাও কিনা। 1,100 টাকা মাইনাস হয়েছে, পেবেল অ্যামাউন্ট 20,900, সাইন করতে চলো। কিছু আছে? ঠিক আছে নাকি? আর বেশি করাবো না, তো টুরো টপিক হচ্ছে তো গুলিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি হয়ে যাবে, গুলিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি হবে, তাই তো? তুই কি বলছিস? আচ্ছা, এখানে একজন খুব বড় তাড়াতাড়ি চলে যায়, বলে কি শেখায়, একটু একটু করে শেখায়, ওর জন্যই একটু ইয়ে করছি। আমি তোকে বলেছি একবারও? আচ্ছা ঠিক আছে, এইবারে আসি আমরা স্টক আইটেমে। আরেকটা পয়েন্ট কি ধরবো? আর নতুন আরেকটা পয়েন্ট ধরবো? ধরবো না বলছিস? তাই হোক, তাই হোক, তোমরা যেটা বলবে সেটাই, হ্যাঁ সেটাই ঠিক, কারণ জোর করে খাওয়ালে বদহজম